আবু জেহেল বলছে, হে আমার ভাতিজা, তুমি কিসের কালেমার দাওয়াত দাও? এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে গাছ, এই গাছ থেকে যদি তোমার কালেমার সাক্ষ্য গাছ দেয়, তাহলে আমি তোমার পরিবার আনবো। সুবহানাল্লাহ। গাছ থেকে যদি কালেমার আওয়াজ আসে, তাহলে আমি তোমার পরিবার আনবো। ও চাচা যান, গাছ তো অনেক দূরে, যদি আপনার সামনে এসে দেয় আরো ভালো হয়। গাছকে আমার নবী ইশারা করেছেন, গাছ শিকড় সহ উঠে এসে আমার নবীজির কদমের মধ্যে পড়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছ নবীজির কথা বলে, কোরআন নবীজির কথা বলে, চন্দ্র নবীজির কথা বলে, আমরা নবীজির কথা বলি। গাছ নবীজির কথা বলে, পাথর নবীজির কথা বলে, আসমান নবীজির কথা বলে, জমিন নবীজির জিকির করে, আমরা নবীজির জিকির করি। সবাই নবী জিকির করে। কাফেররা দেখবেন, যারা নবীজির সম্মান নিয়ে দলিল খোঁজে, এরা নিজের ভিতরে ঈমান নাই, পাকে পাকে দলিল খোঁজে। কারণ এটা তো আবু জেহেলের অভ্যাস। আমার নবীর নূর দলিল খোঁজে, আমার নবীর রহমাতুল দলিল খোঁজে, আমার নবীর মিলাদুন নবীকে দলিল খোঁজে। ঈদ কোথায়, এ কোথায়, তা কোথায় দলিল। নবীজির শানে আল্লাহ বলেন, যা করবে আমি কবুল করে নিব। দলিল তো আছে, ওটা ওলামারা দিবে। আমরা সাধারণ জনগণ যেটা বুঝি, আমার নবীজির দুনিয়া আসছে, আমার আল্লাহ বলছেন ফাবিজাত কবি রহমাতিহি ফাবিজালিকা ফালাফরাহু। আমার নবী দুনিয়া আসছে, তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা আছে। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুল মাসাজিদাল্লাহ, মসজিদ তৈরি করো। তাই মসজিদে টাইল বসাবাকে, ফ্যান দিবা, এসি দিবা, এটা আমি বলি নাই। তোমরা মাতব্বারি করে দিছো, কিন্তু বানাইতে বলছো বানাও, যেভাবে ভালো মনে হয় সেমনি ভাবে। আল্লাহ বলছে আমার নবীকে দিচ্ছি, তোমরা খুশি হও। কিভাবে হবে আল্লাহ বলে নাই। আমরা লাইটিং করে খুশি হই, বিরিয়ানি বানায় খুশি হই, লাইটিং করে খুশি হই, প্যান্ডেল করে খুশি হই, মানুষকে খাওয়াই খুশি হই, র্যালি করে খুশি হই। কারণ এই খুশি আল্লাহ হতে বলেছেন। মসজিদের যেমন যেমন বলেছেন মসজিদ বানাও, কোন টাইলস, কয় ইঞ্চি, কত ফিট, আল্লাহ বলে নাই। তেমনি ভাবে আল্লাহ রাসূলকে খুশি হতে বলেছেন। কিভাবে বলে নাই, আমরা যেভাবে পারি সেভাবে হব, যদি সেখানে গুনার কাজ না হয়। অনেক ব্যাখ্যামূলক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এদিকে যাচ্ছি না। রাসূলকে, রাসূলের ঈদ, মিলাদুন নবী, নূর, জিন্দা সব দলিল আপনারা এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারতেন, কিন্তু সেদিকে আজকে আমরা যাচ্ছি না। আমরা শুধু একটাই কথা এখান থেকে বলতে চাই, আমার নবীজিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো গেল কোরআন মাজিদের আয়াত, কিন্তু বুখারী শরীফের লম্বা যে হাদিসে মোবারক আছে, হাশরের ময়দানে সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আদম এই গরমে আর সহ্য করতে পারি না, গিনুগুলো টকবক টকবক করতেছে, গিনুগুলো টকবক টকবক করতেছে, জিহ্বাটা নবীর কাছে নেমে এসেছে, তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো। আমি পারবো না, ইয়া নফসি বলবে। প্রত্যেক নবী একই কথা বলবে। আমার নবীজির কাছে যখন যাবেন, আমার নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করবেন, হে আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। এই কথা বলে বলে আরশের নিচে আমার নবীজি সিজদায় পড়ে যাবেন। হাদিসে মোবারকে সাক্ষ্য, আমার নবী সিজদায় পড়তে দেরি আরশ আজিম থেকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে নামতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরশ আজিমে নেমে বলবেন, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহারা। হে নবী, পৃথিবীতে আপনি অনেক কষ্ট করেছেন, পৃথিবীতে আপনি আমাকে খুশি করার জন্য অনেক কষ্ট করেছেন, কোনদিন নিজের জন্য কিছুই চান নাই, সারা জীবন
কিছুই চান নাই। আজকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আমার কাছে একটু চেয়ে দেখেন, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। আজকে পৃথিবীতে সন্তানের মায়ায় সুন্নাহ ভুলে গেলাম। আজকে পৃথিবীতে নেতার কারণে আমার রাসূলের সুন্নাহ ভুলে গেলাম, স্ত্রীর মায়ায় সুন্নাহ ভুলে গেলাম, দুনিয়ার সম্পদের কারণে সুন্নাহ ভুলে গেলাম, দুনিয়ার ব্যবসাকে ভালোবেসে আমার নবীর ভালোবাসা পিছনে ফেলে দিলাম। কিন্তু আজকে যে ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিলেন, যে দুনিয়ার মোহে পড়ে স্ত্রীকে বেপরদায় রাখলেন, যে দুনিয়ায় সম্পদ বানাইতে গিয়ে সন্তানকে বড় অফিসার বানাইলেন কিন্তু নামাজের ট্রেনিং দিলেন না, আজকে দুনিয়ার কারণে আপনি যা কিছু করলেন, আল্লাহর ঘোষণা আমার নবীকে বাদ দিয়ে দুনিয়ায় যা কিছু করেছো, যাদের মহব্বত তুমি করেছো, সন্তানকে মহব্বত করেছো, স্ত্রীকে মহব্বত করেছো, বাবাকে মহব্বত করেছো, ভাইকে মহব্বত করেছো, প্রতিবেশীকে মহব্বত করেছো, ওই ভাই, ওই স্ত্রী, ওই সন্তান, ওই বাবা মা, ওই প্রতিবেশী হাসরের ময়দানে তোমার কাছ থেকে সবার আগে পালিয়ে যাবে। তাদের মহব্বতে আমার নবীর সুন্নাহ ভুলে গেলে, যে নেতার মিছিল দিতে গিয়ে মসজিদে যেতে পারলে না, যে নেতার প্রশংসা করতে গিয়ে নামাজ ছেড়ে দিলে, আল্লাহ তাআলা বললেন ইয তাবাররাআল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব। পৃথিবীতে যারা নেতা কর্মী ছিল, কর্মীরা নেতাদের থেকে আগে পালাবে হাসরে, আর কর্মীরা বলবে এমপি সাহেব সারা জীবন আপনার তেল মাখাইছি, আমাদের থেকে কোথায় যান রে, তোরে আমি চিনি না। ঠিক ঠিক ঠিক। বাংলাদেশে বর্তমান অনেক নেতা এরকম পালাইছে না? ঠিক। আল্লাহ দেখাইছে নাকি আমাদের মাঠের এই আয়াতের কার্যকারিতা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমা নাযিল করেছেন 1500 বছর আগে। এই খেলা হবে কিয়ামতের মাঠের ঘোষণা দিলেন আল্লাহ। কিন্তু আপনি কিছুদিন আগে 5 আগস্টের কথা একটু চিন্তা করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ফেলে রেখে কিভাবে পালিয়ে গেল। নিজের জীবন বাঁচাতে গিয়ে কর্মীদের চিন্তা করে নাই, কিন্তু তাকে নেত্রী বানানোর জন্য অনেক কর্মী মাঠে জীবন দিয়েছিল, কিন্তু আজকে তাদেরকে ফেলে চলে গেল। আজকে কর্মীরা কোথায়, নেতারা কোথায়? 1500 বছর আগের সে আয়াত আজকে বাংলার জমিনের মানুষগুলো দেখেছে। এখনো কি তোমাদের চোখ খুলে না? আমার আল্লাহ আরো বললেন ওয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে ভাইয়ের জন্য, যে বোনের জন্য, যে সন্তানের মায়া পড়ে ঘুষ খাইলাম, যে সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য সুদ খাইলাম, যে স্ত্রীকে গহনা বানায় দেওয়ার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলাম, সেই স্ত্রী আগে তোমাকে হাসরের ময়দানে বলবে তুমি আমার স্বামী ছিলে না। ওই সময় আমার নবী বলবে রে তুই তো সেই মিলাদুন নবী করনেওয়ালা, তোর মা ভুলে গেছে, তোর বাবা ভুলে গেছে, কিন্তু আমার নবীজি ঘোষণা দিয়েছেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার নবীজি সিজদা করবে যখন, আল্লাহ বলবে মাথা উঠান, এখন কি চাইবেন চান। আল্লাহ রাদিতু, আল্লাহ বলবেন হে নবী রাদিতু, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যে জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন রাদিতু ইয়া মুহাম্মদ, আপনি কি খুশি হয়েছেন ইয়া রাসূল? আমার নবী বলবেন না না, আমি খুশি হব তখন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতি হবে যখন উহুদে জীবন দিয়েছে, বদরে জীবন দিয়েছে, ওই সমস্ত সাহাবীদের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমি ইন্তেকালের পরে ইসলামের জন্য, ওলি আল্লাহর জন্য, হক্কানি আলেমের জন্য, দ্বীন কায়েম করার জন্য আমার অনেক উম্মত রাজপথে জীবন দিয়েছিল। আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছিল নাস্তিকের বাচ্চারা। ওই গুনাহগারকারী জমিন সাতক্ষীরা, ঢাকা, খুলনার জমিনে অনেক উম্মত রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে তারা শাহাদাত বরণ করেছিল। ওই যে ফিলিস্তিনের মুসলমান আজকে
ওই ইহুদি খ্রিস্টানদের গুলির আঘাতে, বোমার আঘাতে ফিলিস্তিনের আমার অনেক এতিম উম্মত জীবন দিয়েছিল। এই সমস্ত সামান্য যাত্রা পরিমাণ মুহাব্বত আমি নবী আমাকে দুনিয়ায় জমা করেছিল। আমার একটা উম্মত জাহান্নামে থাকছে, আমি নবী খুশি হতে পারি না। সুবহানাল্লাহ, আকাশ ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইশকে রাসূলের প্রমাণ পেয়েছে। এই ঘটনা ঘটেছিল ফখরাবাদ। কোথায়? আমি উঠেই বলেছিলাম বর্ষা আসছে মিলাদুন নবী পালন করতে। ওই দিন ঘেমে সমস্ত জামা ভিজে গেছে, মুখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা ফ্যান নিয়েছে, ব্যাটারি ফ্যান, একজন এনে ধরে দিয়ে গেল। সারা ইনশাআল্লাহ এটা তো আমার নবীজির রহমতের পানি, আমার নবীজির ইশকের ভাগ। মাথায় এসি হয়ে গেছে, বুকের মধ্যে এসি হয়ে গেছে, এখানে ফ্যান কি করবে? ঠিক। ইশকে রাসূল যখন হয়, সাহাবীরা আগুনে ঝাঁপ দিল, কি বুকে দিল লাগলো, তারা টের হয় না। আর একটু ঘামের জন্য কষ্ট হবে। আসেন একটু কথা শুনি। আকাশ ক্লিয়ার হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা আমার নবীর উম্মত যারা, আমার নবীকে মহব্বত করে যারা, ঈমানদার যারা, তারা তাদের জীবন থেকে আমার নবীকে মহব্বত করে। কি করে? আজকে দেখেন নবীর মহব্বত না থাকলে কি হয়। একটু কথা বলে আমি আমার ওই যে ধারাবাহিকভাবে বর্ষা থেমে গেছে তো, আগে আমি চালাতেই থাকবো। কি কষ্ট করে হাওয়া আলাই না, আল্লাহ দেখতেছে নামাজি তাহাজ্জুদ গুজার ওলামায়ে কেরাম হাওয়া আলাই না, নবীর জবানের কথাটা ওদের জবান দিয়ে বেরিয়েছে। ওরা গুনাহগার হতে পারে, এটা আমি তো আমার নবীকে বড় মহব্বত করি, বৃষ্টি বন্ধ না করে হয় না। ঠিক না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি বড় সম্মানী করে সৃষ্টি করেছি। দেখো বাঘে তোমাদের আনুগত হয়ে যায়, বাঘে তোমাদের আনুগত হয়ে যায়। বাঘে যখন তোমরা পোষো, বাঘ কিন্তু তোমাদের কামড়ায় না। পৃথিবীতে তোমাদের এমন সম্মান আমি দিয়েছি, তোমরা আকাশ দিয়ে উড়ে যাইতেছো, বিমান তৈরি করেছো। পৃথিবীর মানুষ পশু পাখি পর্যন্ত তোমাদের গোলামি করতেছে। বাড়ির মধ্যে তুমি আজকে দেখেন পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে সাপ, কিন্তু সেই সাপ ও মানুষ গোলামি করতেছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমির সাপ দেখলে মানুষ পিটায়, কিন্তু তোমাদেরকে মানুষ সালাম দেয়। বাঘ দেখলে পিটায়, সাপ দেখলে পিটায়, বেজি দেখলে পিটায়, খাটাস দেখলে পিটায়, কিন্তু তুমি মানুষ, তুমি কত সম্মানী তুমি জানো না। তোমাকে দেখলে মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। তোমাকে বড় সম্মানী করে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে সবথেকে দামি দামি খাবারগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, উত্তম উত্তম খাবারগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বান্দা কত ভালোবাসি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি বললেন সূরা ৩ এর মধ্যে, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনের কসম করে বলছি, জাইতুনের কসম করে বলছি, তুর পাহাড়ের কসম করে বলছি। শুধু তাই নয়, ওয়াহাজাল বালাদ, আমার নবীজি যে শহরে জন্মগ্রহণ করেছেন, এই শহরের কসম করে বলছি। এবার জবাব দিচ্ছেন, কসমের একটা জবাব আছে। আমরা কসম করি না, কিছু একটা কারণে তো করি। হয়তো আপনার পর রাগ হয়েছে, তাই কসম করে আপনার বাড়ি যাবো না। বউরে কসম করে বলি তোর পাশে শোবো না, কোনো বউ অন্যায় করেছি বলে তো বলি। কসমের একটা জবাব আছে না, উত্তর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি তীরের কসম করলাম, সাইকেলের কসম করলাম, তুর পাহাড়ের কসম করলাম, আমার নবীজির জন্মস্থানের কসম করলাম। এবার জবাব শুন, কেন কসম করলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, আমি চারটা কসম করে বলি, তোদেরকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। শুধু সম্মানই নয়, উত্তম আকৃতি দিয়ে, চোখটা যেখানে দরকার সেখানে, ঠোঁটটা যেখানে দরকার সেখানে, কানটা যেখানে বসালে ভালো লাগে, যেমনি ভাবে মানুষ তোকে দেখলে খুশি হয়, অনেক সৌন্দর্য দিয়ে প্যাকেজ করে যা যা লাগবে, যেখানে যেটা প্রয়োজন, হাতের আঙ্গুলগুলো যেভাবে দিলে ভাত মাখাইতে পারবা। এই আঙ্গুলগুলো একটু বড় হলে অসুবিধা হতো, এগুলো যদি বড় হয়ে যেত এর থেকে অসুবিধা হতো। দেখেন কত সাইজ, ঠিক আছে, কত সাইজ সুন্দর ভাবে খাচ্ছি আমরা। একটা আঙ্গুল কেটে যাক, বুঝতে পারবেন ভাত মাখানোর ঠেলা কি। ঠিক। কত সুন্দর করে আমি তোকে সৃষ্টি করলাম বান্দা, কেন জানিস? শুধুমাত্র তোরা আমার ইবাদত করবি, তোরা আমাকে ভয় করবি। আবার তোরা এত সম্মানী, আবার তোদের সম্পর্কে আমাকে বলতে বাধ্য করলি তোরা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে সম্মানী করলাম, উত্তম আকৃতি দিলাম, সুন্দর রিজিক দিলাম। এই রিজিকের অপব্যবহার যখন তোরা করিস, তোদের এই সম্মানী জায়গাটাকে যখন তোরা অসম্মানী করিস, তোদেরকে সম্মান দিয়েছি কি? তুই সত্য কথা বলবি, তুই চেয়ারম্যানের পদে গেছিস মানে তোকে সম্মান দিয়েছে আমি। যখন চুরিচামারি করিস, তোকে কিন্তু দুনিয়ার মানুষ আবার লাঞ্ছিত করে, কারণ তুই সম্মান রক্ষা করতে পারিস না। মানুষজন ভালোবেসে তোকে ইমাম নিযুক্ত করেছে, তুই ইমামতি করে মিথ্যা বলিস, জিনা করেছিস, তুই তোর সম্মান রক্ষা করতে পারিস না। তুই যে পদে যাস, প্রত্যেকটা সম্মান দেখ। পৃথিবীর গরু কিন্তু এমপি হয় না, বাঘ এমপি হয় না, ছাগল এমপি হয় না। পৃথিবীর জমিনে যত বড় সম্মানী পদ সব মানুষের মধ্য থেকে আমি দিয়েছি। কোন জীব জানোয়ারকে আমি এত বড় পদ দেই নাই। পৃথিবীর জমিনে যত সম্মানী পদ, মসজিদে একটা সম্মানী পদ, ইমাম সম্মানী পদ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ, উকিল, ব্যারিস্টার, এসপি, ডিসি, পিয়ন, সব একটা বড় বড় পদ। সমস্ত পদ কিন্তু মানুষগুলোই বসে, কোনো গরু ছাগল বসে না। এই মানুষগুলো এই পদে বসে কত সম্মান তোরা পাস, কিন্তু এই পদে বসে আবার তোরা এমন কিছু কাজ করিস, তোদের সার্টিফিকেট আমি আল্লাহ আমার কাছে 4-5 জানুয়ারি থেকে খাওয়া। ঠিক ঠিক। তোর জায়গায় বসে যখন তুই অনিয়ম করিস, তখন পৃথিবীর মানুষ তোকে যেমন শয়তান, তোর জন্মের ডিস্টার্ব করে তোকে গালি দেয়, আমি আল্লাহ তোর একটা নাম রেখে দিলাম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। তুই চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ নাম নিলাম না। জানোয়ার অনেক রকম আছে, কুকুর আছে না, তো চাই পা। আল্লাহ তাআলা বলছে, তোর এত সম্মান দিলাম, তোর ভালো লাগে না? তোর দুনিয়ায় দেখবেন, আমি অনেক ওয়াজ মাহফিলের বাইকাসায় বলছিলাম, এটা ইউটিউবে ছাড়ছে একটা চ্যানেল থেকে, আমি নিজে শুনে অবাক। আমি আলোচনা করছিলাম, মসজিদের মেম্বারটা জান্নাতি মেম্বার, মাদ্রাসা প্রিন্সিপালের চেয়ার জান্নাতি চেয়ার। এটা আল্লাহ দেশে না? এই পদগুলোকে আমাদের কেউ তৈরি করতে পারছেন? আমার নবী রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, প্রশাসন সব তো আমার নবীর জমানায় ছিল, কিন্তু এত সুন্দর আকৃতি ছিল না, কিন্তু উৎপত্তি তো আছে। এখন বলেন, প্রত্যেকটা চেয়ার জান্নাতি, কিন্তু আমি জান্নাতে যাবো কিনা ওই চেয়ারে বসার পর আমার আমল সেটা বলবো। ঠিক ঠিক। ওই চেয়ারে বসে যদি আমি অকাম করি, ওই চেয়ার আমাকে জান্নাতে নিতে পারবে। আমি চলে যাব, কিন্তু চেয়ারটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক। মেম্বার যে ওখানে আরেকজন আসবে, চেয়ারে ইউনিয়ন পরিষদ থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ওখানে চেয়ারম্যান মেম্বার বদলি হবে।
ওই চেয়ারটা জান্নাতি, ওখানে বসে চুরি যদি করো, ডাকাতি যদি করো, কাঠের উল্টো পাল্টা করো, ট্যাঙ্কি নিয়ে ঝামেলা করো, তাহলে কিন্তু চেয়ারম্যান যখন থাকবে না, জুতার বাড়ি আছে না? না আছে। মৃত্যুর পরে জাহান্নাম আছে না? না আছে। কিন্তু চেয়ারটা তো ছিল জান্নাতি। এই চেয়ারে বসে, সেটা হতে পারে ইমামের চেয়ার, বক্তৃতার চেয়ার, প্রিন্সিপালের চেয়ার, হতে পারে মন্ত্রীর চেয়ার, হতে পারে প্রধানমন্ত্রীর চেয়ার। ওই চেয়ারের অপব্যবহার যদি তুমি করো, দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরকালে বঞ্চিত হবে। ঠিক কিনা বলে? যেটা বাংলার জমিনে ইতিমধ্যে প্রমাণ হয়েছে, চেয়ারের অপব্যবহার যারা করছে তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে। কেউ বিদেশের বাড়িতে, কেউ জেলের মধ্যে, কেউ পালিয়ে বেড়াচ্ছে। পরকালে জাহান্নাম আছে না? না আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে এদেরকে যারা সিহারের অবমূল্যায়ন করে, এদেরকে আপনি গালি না দিলেও আল্লাহ দিছে কি? উলাইকা কাল আনআম, চারটা জানোয়ার আছে, তুই খারাপ। বিরিয়ানি ভাত ভালো জিনিস না, কিন্তু বিরিয়ানি ভাত কিন্তু তাড়াতাড়ি পচে যায়, ও বন্ধ হলে আর খাওয়া যায় না, বুক থেকে আরো খাওয়া। তাহলে এমপি মন্ত্রী বিরিয়ানির মতো একটা পথ, ও যখন পচে যায়, ও তো চার পাঁচ জানো আছে, খারাপ হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। আল্লাহ বলেছেন, আপনি আমি না। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা পথ, প্রত্যেকটা পজিশন জান্নাতি, কিন্তু তুমি যদি উল্টো পাল্টা করো, তুমিও জাহান্নামী হবা। দুনিয়া লাঞ্ছিত হবা, পরকালে বঞ্চিত হবা, জান্নাত থেকে বঞ্চিত। দুনিয়া লাঞ্ছিত মানুষের জুতার বাড়ি, ফাঁসির মঞ্চ, আজীবন জেল, এবং রাস্তাঘাটে দুবাই মারবে, এটা দুনিয়ায় লাঞ্ছিত। ডিম মারবে, আদালতে ওঠানোর সময় জুতো মারবে, এটা তো দুনিয়া লাঞ্ছিত। আর পরকালে ধরে জাহান্নামে দেবে, এটা দুনিয়া পরকালে বঞ্চিত। ঠিক না? ঠিক। তাহলে এখন আমরা মোটামুটি বুঝলাম, আমরা দামি বক্তা হয়েও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসেন হাদিস। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বললেন, তোরা সম্মানী মানুষ, কিন্তু তোরা জানোয়ারের থেকে খারাপ হয়ে যাস কিছু কিছু কারণে। এবার হাদিসে মোবারকে বলি, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর জমিনে অনেক হাজী সাহেব জাহান্নামে যাবে, খেয়াল করবেন। তারপর আমি মূল আলোচনায় যাব। এখনো আলোচনা শুরু করিনি, কিন্তু এখনো আলোচনা শুরু করিনি, যে আয়াত পড়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন, হাশরের ময়দানে প্রথম একদল যাবে হাজী সাহেব জাহান্নামে, একদম নামাজি জাহান্নামে, একদম দানশীল জাহান্নামে, একজন আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, দিনের জন্য শহীদ হওয়া শহীদরা একদল জাহান্নামে যাবে। হজ যাকাত দান সদকা করেও জাহান্নামে যাওয়া লাগবে। ওই ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে প্রশ্ন সে করবে, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছিলাম, তোমাকে খুশি করার জন্য হজ করেছিলাম, তোমাকে খুশি করার জন্য বছরে একবার যাকাত দিয়েছিলাম, তোমাকে খুশি করার জন্য মসজিদে দান করেছিলাম, তোমাকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছিলাম, এরপরেও তুমি আমাকে জাহান্নামে কেন দিচ্ছ? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তো বাহ্যিক ভাবে বলছিস, কিন্তু তোর কলবের মধ্যে ছিল ধান্দাবাজি। এই ধান্দাবাজি দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। তুই দান করেছিলি, কিন্তু তোর মনে ধান্দা ছিল যে মানুষগুলো দান করলাম, এরা রাস্তায় দেখা হলে সালাম দেবে, 5 বছর পরে ওদের দিয়ে নির্বাচন করে ভোটে যাব। তুই কলবের মধ্যে যে চিন্তা ভাবনা করেছিলি, এটা তো মানুষ জানতো না, আমি জানি। এই কথা কেন বলছি? সামনের আলোচনায় বুঝবেন।